তো এটা হলো আমাদের আজকের ফার্স্ট সাইট সিন আরভা কেভ। চলুন আমরা ভেতরে যাই। এখানে হচ্ছে সামনে সমস্ত কিছু দেখিয়ে দিলাম কি কি ব্যাপার আছে। তো এখান থেকে টিকিট করে সমস্ত কিছু পে করে তবেই এগোতে হবে। আরভা কেভের রাস্তাটা কিন্তু অসাধারণ, দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আশেপাশে কেউ নেই। আর এই যে পাশে আমার বর আমার কথার মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। এই যে আমাদের ট্রিপের পুরো যিনি অর্গানাইজ করেছে আমাদের সকলের প্রিয় বাপিদা। তো বাপিদার নাম্বার আমি পরে ক্যাপশনে দেবো, যারা যারা আসতে চান সমস্ত কিছু বাপিদাকে ফোন করে চলে আসবেন। গাড়ি থেকে হোটেল কোনো চিন্তা নেই। আপাতত আমরা যে কটা জায়গা থেকেছি আমাদের কোনো অসুবিধা নেই, খাওয়া না কোনো কিছু, হেরেক ছাড়া ঘুরছি। কারণ সব দায়িত্ব হচ্ছে আমাদের বাপিদার, যে কোনো দায়িত্ব বাপিদা সবার আগে এগিয়ে আছে। তো আমরা অবশ্যই বাপিদার নাম্বারটা দিয়ে দেবো। তো চলুন দেরি না করে চলে যাই আমি আরভা কেভে। তো এখানে আরভা কেভের কোথায় কি আছে এখানে সামনেই রয়েছে, যেখানে আমাদের বাকিরা সব দেখছে। আমি নিজে কতটা যেতে পারবো আমি জানি না, বাট আমি ট্রাই করছি যাওয়া, কারণ আমার পার অবস্থা খুব শোচনীয়। এন্ট্রান্স থেকে বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে কিন্তু আপনারা টিকিট কাউন্টার পাবেন, ওখান থেকে টিকিট কেটে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রায় আমরা আরভা কেভের দিকে এগিয়ে চলেছি। কপতি সামনে, কপত পিছনে ঘুরে দেখছে কি ভিডিও চলছে। কপতি একবার সবার জন্য কিছু মেসেজ বাণী। যারা কেভে যাবেন যেখানে যান নিজের পায়ের যত্ন নিন, নাহলে আমার মতো দশা হবে। বেশি এক্সাইটমেন্টে ধান সব ঘোরা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, কপতি এগোতে যাচ্ছে। কপতি একবার পিছনে ঘুরে মুখটা দেখিয়ে দাও। অসাধারণ রাস্তাটা, কিন্তু অসাধারণ। হাঁটলে আপনারা একটা ভালো ফিল নিশ্চয়ই পাবেন। অবশ্যই আসবেন, এটাকে মিস করবেন না। শুধু পাখি না, এখানে যে কিছু ক্রিচার্স আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, যদি ধরতে পারি নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। এমনি আমরা কিছু ক্রিচার্স নিয়ে চলছি, সেগুলো পিছনে ফটো তুলছে, বাট বাকিগুলো আলাদা। আমরা দুজন খোঁড়াতে এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের ক্যামেরাম্যান কালকে সিঙ্গেল ডেকার ট্রেক করে ট্যাগ ব্যথা হয়ে গেছে, তার সেও আওয়াজ করছে আমার সাথে সাথে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। যারা পুরোনো ব্লগগুলো দেখছেন তারা জানেন যে আমার মজেবিন কেভে গিয়ে পড়ে কি অবস্থা। তো কালকে ব্লগ আমি শ্যুট করতে পারিনি, আমি ভিডিও দেখিনি, দেবাশিস পুরোটা করেছে। তো আজকে এসেছি আরভা কেভে, হাঁটছি, জানি না কত দূর হাঁটতে পারবো, বাট ট্রাই করছি। তবে হ্যাঁ, এখান থেকে একটা তেল ওরা দিয়েছিল হোমস্টে থেকে, অসাধারণ কাজ করছে। আমি একটা শিশি নিয়ে নিয়েছি, যদি আমার উপকার লাগে তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেরি না করে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। গতকালের ব্লগে কিন্তু ওরা সিঙ্গেল টেকার ছাড়া আর কোনটাই ট্রেক করে যেতে পারেনি, কিন্তু আরভা কেভে যেতে গিয়ে এই ফলসটা যখন দেখলাম, সাথে এই রেনবোটা যখন দেখলাম, সত্যি কথা বলতে চোখটা কিন্তু ধন্য ধন্য হলো। এত কষ্ট করে ওয়ে টু কেভ, মানে এখান দিয়ে কেভে ঢুকতে হবে। আমি কত দূর এগোতে পারবো আমি জানি না, স্টিল আমি ট্রাই করছি, হোপ ফর বেস্ট। চলুন এগোনো যাক। আমি কিন্তু কেভের ভেতরে যেতে পারিনি, সত্যি কথা বলতে যেতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সিঁড়িতে প্রচণ্ড জল আর একটু কাদা কাদা, ফলে আমি আর পা নিয়ে রিস্ক নিইনি। কিন্তু এই যে দেবাল ভিডিওটা করেছিল বলে আমি ভেতরের পুরো দৃশ্যগুলো দেখলাম, আর সাথে ভয়েসটাও অ্যাড করতে পারলাম। কিন্তু আমার মেঘালয়ের ট্রিপটা পুরোটাই ফ্লপ হয়েছে এই পায়ের জন্য। যদি আরেকটু সতর্ক হতাম তাহলে হয়তো পাটা এত বাড়াবাড়ি হতো না। ফলে সবাইকে রিকোয়েস্ট করছি, ঘুরতে গিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। আরভা কেভ থেকে বেরিয়ে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একেবারে নোয়াখালীকা ফলসের গেটে। গেট থেকে প্রবেশ করার পরে কিন্তু আপনারা রাস্তার এই সৌন্দর্যের উপভোগ মাত্রাটা আরেকটু বাড়িয়ে করতে পারেন, কারণ অসাধারণ দৃশ্য। বলতে বলতে এই সেই নোয়াখালীকা ফলস। আমরা অনেকগুলো ফলস দেখেছি, অনেকগুলোতে জল ছিল না, বাট এটার যে সৌন্দর্য সেটার দেখার অনুভূতি সত্যি আলাদা সবার থেকে। এটা হলো আমাদের থার্ড সাইট সিন, এন্ট্রেন্স অফ দ্য গার্ডেন অফ কেভস। তো হ্যাঁ, গার্ডেন অফ কেভস। তো আমরা এখন নামবো, নেমে দেখবো এখানে কি কি আছে। সামনে একটা বোর্ডে সবটা দেওয়া আছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। চলটা হলো এখানকার কি কি দেখার আছে তার একটা ছোট্ট ফটো সহ বোর্ড।
তো ওখানে ঢুকতে আমাদের পার হেড 100 টাকা লেগেছে, সাথে গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 20 রুপিস। এই মধ্যখানে চলে এসছে। প্লিজ মুভ, প্লিজ মুভ লেডি, প্লিজ মুভ। এখন এই সিঁড়ি দিয়ে নামতে হবে, আমি জানি না আমি কতটা কি নামতে পারবো, বাট আমি যাচ্ছি, যতটা যদি নামতে পারি সবটাই দেখাবো। চলো। ঘোরাতে ঘোরাতে নামছেন, সত্যি কষ্টদায়ক। আমরা গাজনব কেভসে প্রবেশ করার পর একের পর এক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। সত্যি কথা বলতে যাদের পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, তারা এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করতেই পারেন। জায়গাটাতে আশা করি বর্ষাকালে গেলে খুব ভালো লাগবে, আমাদের কিন্তু খুব একটা জায়গাটা ভালো লাগেনি। এবার যাচ্ছি থার্ড স্পট, 3 নম্বর স্পটে। জানি না কি হবে না হবে, জানি না কি আছে সেটা জানি না। হ্যাঁ, গার্ডেন অফ কেভসের নাম শুনে আমাদের যে উৎসাহটা ছিল যে ভেতরে হয়তো অনেক কিছু থাকবে, বাট যতই আমরা একটা দুটো স্পট দেখে এগোতে শুরু করেছি ততই কিন্তু আমাদের উৎসাহ কিন্তু কোনো না কোনো জায়গায় কম হয়ে যাচ্ছিল। কারণ কোনো ফলসেই তেমন জল ছিল না, স্বাভাবিক এই সময় হয়তো ফলসে জল থাকেও না, এবং কেভগুলোও ভালো ছিল, জল জল ছিল, এবং একটা কেভেতে এরকম হঠাৎ করে ঢোকার পর কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়। তো এটা ওদের কোনো স্ট্র্যাটেজি কিনা আমি জানি না, কারণ হতেই পারে হয়তো অ্যাডভেঞ্চারের জন্য ওনারা এরকম করতেই পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ কিন্তু হাতে রাখবেন। তারপরে আবারও পায়ে ব্যথা নিয়ে কষ্ট করে আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম যে দেখি নেক্সট কি আছে, কিন্তু যতই নেক্সট সব কিছু দেখছি আমাদের মন কিন্তু ততই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তেমন কিন্তু উত্তেজনা বা উৎসাহ কোনোটাই দেখাতে পাচ্ছিলাম না, কারণ কোনোটাই আমাদের মনোপুত হচ্ছিল না। মানে যা ভেবেছিলাম তার পুরোটাই অপোজিট। হয়তো বর্ষাকালে গেলে আরেকটু ভালো লাগবে, বা বর্ষায় স্পটটা খোলা আছে কিনা সেটাও আমরা জানি না। তো 9 আর 10-এর মূলত যে আকর্ষণ সেটা হলো কেবলমাত্র একটা এই ব্যাম্বো ব্রিজ। এখানে আপনারা যেতে পারেন, আপনাদের ভালো লাগবে, কিন্তু বারবার বলছি এদের পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, এখানটা অ্যাভয়েড করাটাই ভালো। আর এই যে ওরা এখানে বলছিল নাকি মিরাকেল ওয়াটার 100 টাকা করে বোতলে বিক্রি হচ্ছিল, বিশ্বাস করে খেলেই নাকি আপনারা অনেক রোগ নিরাময় হবে, কিন্তু জানি না। আমাদের সামনে একটা অসাধারণ ভিউ পয়েন্ট, যা বলো লাইফ লং ভিউ পয়েন্টটা নাকি অলমোস্ট সেম, এখান থেকে সবটা খুব ভালো দেখা যাচ্ছে। দিনের বেলা হচ্ছে চড়া রোদ, গরম, আর রাতে ঠান্ডা। ওকে, এখন এসে গেছি আমরা আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে লিংসিয়ার ওয়াটারফল, যেখানে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে। তো আমাদের ইচ্ছা আছে সুইমিং পুলে একটু স্নান করা, আমার তো নেই, বাট দেবাশিস হয়তো করবে। তো সামনে এন্ট্রান্স, ওখান থেকে টিকিট কাটতে হবে। তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর এই যে এটা হচ্ছে এন্ট্রি। দেবাশিস একটু প্লিজ সাইড। নিচে চেঞ্জিং না 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 নিচে চেঞ্জিং রুম আছে, তাই বলবো। তো সামনে গিয়ে এখানে দুটো জায়গা ভাগ হয়ে যাচ্ছে, দুটো অ্যারো করা আছে, একটা ওয়ে টু দ্য টপ অফ দ্য ফলস অ্যান্ড নেক্সট ইজ ওয়ে টু দ্য কেভ। ওকে, না ওখানে থার্ড ওয়ান, 3টে আছে। তো 3 নম্বর আমি লেখাটা পড়তে হতে একটুখানি স্লো চল। তো এটা হচ্ছে ওয়ে টু দ্য বটম অফ দ্য ফলস। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেখানে দিয়ে ইচ্ছা সেখানে যেতে পারেন। পার্কিং থেকে অনেকটা পায়ে হাঁটার পরে কিন্তু আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। তো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা আসতেই পারেন। ন্যাচারাল সুইমিং পুল তো ব্যাপারটাই আলাদা। তো আমাদের মধ্যে অনেকেই এই পুলটা এনজয় করেছে, বাট আমি তো পায়ের জন্য একদমই করতে পারি। কি ক্লিন, দারুণ, সত্যিই পুরো ক্লিন মতো। সবাই জলকেলি করার জন্য রেডি হচ্ছে, আমার বউটি বাদ দিয়ে। উদ্যোগ নিয়ে আমাদের এই ফলসে নিয়ে এসেছেন, সে কি আজকে স্নান করবেন দাদা? স্নান করার তো বহুত ইচ্ছে আছে, নিশ্চয়ই স্নান দেখতে পাবেন না। মানে যতটা সবাই এক্সাইটেড ছিল, এখন ঠান্ডায় জলে পা দিয়ে সবার এক্সাইটমেন্ট পুষ্ট হয়ে গেছে। আমার শ্যামল জলে নেমে পড়েছে, কিন্তু পুরো নামতে পারছে না, কারণ ওর ঠান্ডা ঠান্ডা লাগছে। শ্যামল প্লিজ আমাদের দর্শককে তোমার ঠান্ডার অনুভবটা দেখাও। নামো নামো। ওইদিকে ওইদিকে, আরে দীপদার দিকে।
ওয়ান্স মোর, জোরে জোরে। লিংসের ওয়াটারফলস থেকে বেরিয়ে যখন আমরা মলিংলংয়ের দিকে যাচ্ছিলাম, আমরা কিন্তু এই জায়গাটায় গাড়িটা থামাতে বাধ্য হয়েছিলাম। শুধু আমরা নয়, ওখানে আরও যারা পর্যটক ছিলেন তারাও কিন্তু গাড়ি থামাতে বাধ্য হয়েছিলেন, কারণ তারা এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চেয়েছিলেন সবার সাথে। আমরা যখন মলিংলংয়ের দিকে পৌঁছালাম তখন রাত অনেকটাই হয়েছে, এবং যে রাস্তাটা দিয়ে যে আমাদের যাওয়ার কথা, গিয়ে দেখি সেই রাস্তাটা কোনো কারণে ভেঙে গেছে। ফলে আমাদের ড্রাইভার দাদাকে কিন্তু আরেকটা অন্য রুট বার করতে হলো। এবং ওখানে যখন যাই, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ওখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, ফলে আমি পুরো ব্লগটার ওখানে শ্যুটও করতে পারিনি, কারণ তখন ফোনের চার্জটা বাঁচানোটা বেশি প্রাধান্য হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, আমরা যেটা সমস্যায় পড়েছিলাম, যেহেতু ওখানে ইলেকট্রিসিটি ছিল না, ফলে বাথরুমে জলের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু হ্যাঁ, ওনারা ওনাদের সাধ্যমতো কিন্তু ইনভার্টারের ব্যবস্থা করেছিলেন, যাতে আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।